হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম ভাইফোঁটার পরের দিনকার ভিডিও। এটা ভাইফোঁটার দিন ছিল বৃহস্পতিবার, সেদিন তো কোনো মাংস রান্না হয়নি। তো তারপরের দিন হয়েছিল, এটা মাংস হয়েছিল। তো এখন এই দুপুরবেলার দিকে আমি ভিডিওটা শুরু করলাম। আর রান্না বান্না হয়ে গেছে, দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করছি। আমার তো খাওয়া হয়ে গেছে, মেয়েরা ওদিকে খাচ্ছে। আর এখন বানিয়েছিলাম রায়তা। তো ভাত খাওয়ার পরে রায়তা খেয়ে চলে আসলাম, এখন বারান্দাটায় বসেছিলাম। আর মেয়েদেরকে দেখো, তো রায়তা দিয়ে ভাত খেয়েছিল, তারপরে আবার রায়তা দিয়ে জুস বানিয়েছে, দই দিয়েছে আর জল আর নুন দিয়ে বানিয়েছে। এটা কোনো চেনে টিনে কিচ্ছু দেয়নি। তো এত বাজে স্বাদ লাগছিল। এমনি একটা দই খাওয়া আর সেটা আলাদা ব্যাপার, তো দইটা খেতে ভালোই লাগে, কিন্তু এই যে জলের মধ্যে দই দিয়েছে, তো অল্প পরিমাণে একটু নুন দিয়েছিল আর হালকা একটু চিনি দিয়েছে আর জলজিরা দিয়েছে। তো কি মানে বাজে খেতে লাগছে। তো বললাম যে যেহেতু ভাত দিয়ে দইটা খাওয়া হয়েছে, তো এখন আর দইয়ের এই লস্যিটা বানানোর কোনো দরকারই ছিল না। তো বললো কি হয়েছে, তো খেয়ে নাও তুমি, মানে ওরা খেয়ে আমার জন্য আবার নিয়ে আসছে। তো আমি একটু খেলাম, খাওয়ার পরে এখন এই যে দেখো আমার বড় মেয়ে, তো ওর মুখে না ডিম ডিম বেরিয়েছে, পিম্পল টাইপের। আর হলুদ বেটে নিয়ে আসছে, হলুদ দিয়ে আর এই অ্যালোভেরা জেল দিয়ে মুখে মাখবে যাতে পিম্পলটা চড়ে যায়। তো সেই জন্য মাখবে ওটা। এটা অ্যাকচুয়ালি স্নান করার আগে মাখলে ঠিক হতো, কিন্তু স্নান করে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এসে তো তারপরে মাখবে। আর আমার ছোটো মেয়ের কাণ্ড দেখো, সেও এই যে মুখে মেখে বসে আছে। আর আমার এটা হলো দুপুরবেলাকার ভিডিও, মানে রোজ আমি এটাই করি। খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। মানে দুপুরবেলায় ভাত খাওয়ার পরে এতটা ঘুম পাই, তো কি বলবো। সেরকম কোনো কাজ বাজ থাকে না দুপুরবেলা, সেই কাজ থাকে বিকেলবেলা থেকে। বাসন ধোয়া, ঝাঁট দেওয়া, এসব কাজগুলো থাকে। তো এখন আপাতত কিছু কাজ নেই, ভিডিও এডিট করব, কিন্তু এত ঘুম পাচ্ছে। হাই বন্ধুরা, এই রাত্রি 8:30টার মতো বাজে। এখন রেডি হয়েছি, একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাচ্ছি। আর সবাই রেডি হয়ে গেছি, আমি আমার 2 মেয়ে। তো চলো সেখানে গিয়ে দেখা যাচ্ছে, একটা পুজো বাড়ি আছে। তো তারপরে যে পুজো বাড়িতে নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানেই যাব। মিষ্টি নেওয়া হয়েছে, যেহেতু আত্মীয় বাড়ি, তো সেই কারণে। আর এখানে কার্তিক পুজো হচ্ছে। আগের বছর দিয়েছিল কার্তিকটা, তো পুজো করেনি, রেখে দিয়েছিল। এই বছর পুজোটা হচ্ছে এখন এরকম টাইমে, তাই সবাই মিলে চলে আসলাম। মেয়েদের ওখানে দোলনা ছিল, দোলনা চড়া কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করতে বসেছি। আর আজকে যেহেতু কার্তিক পূজা, সেই জন্যে কোনো রকমের ভাত হবে না। কার্তিক পুজোতে হয় খিচুড়ি হয়, না হলে লুচি হয়। তো এখানে হয়েছিল নান হয়েছিল, ছোলার ডাল আর ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটা সবজি হয়েছিল। তো দেখো ওই যে এই বাড়িটাই তো আমার খাওয়া দাওয়ার পরে আমি তখন ভিডিও করছি। মানে এতটাই লজ্জা লাগে নতুন নতুন জায়গায় গেলে ভিডিও করতে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেটা ঠিক আছে, কিন্তু অন্য কাদের বাড়িতে একটু লজ্জাই লাগে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। আর লাস্টে ছিল পাঁপড় ছিল আর মিষ্টি ছিল, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন এই যে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, মেয়েরা ওদিকে ঘুমিয়ে পড়েছে আর আমিও এখন ঘুমাবো। তো 10টার মতো বাজতে যায়। তো আজকের মতো টাটা, ঘুমিয়ে পড়ি, কালকে আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে। আর এটা হলো তার পরের দিন সকালবেলার ভিডিও, শনিবার। তো ওদিকে তো ঝাঁট দেওয়া কমপ্লিট করে নিয়েছি, ঘরটা শুধু ঝাঁট দিয়েছি, বাকি কিন্তু ঘর মোছামুছি হয়নি। আর এখানে যে রান্নাঘরের টেবিলটা আছে, এখানটা অনেক কাঁচের গ্লাসগুলো ছিল, এটা যেহেতু অনেক নোংরা পড়েছে, সেই জন্য আমি এখানটা ঝেড়ে মুছে নিচ্ছি। ঝেড়ে মুছে নিয়ে গ্লাসগুলো আবার গুছিয়ে রাখছি, যেহেতু প্রচুর পরিমাণে নোংরা পড়েছে, তো সেই জন্য। ছোটো মেয়ে ওদিকে সকালবেলায় উঠে পড়েছে, উঠেও টিউশনে চলে গেছে। বড় মেয়ের যেহেতু এখনও টিউশন খোলেনি, তাই ও এখনই ঘুম থেকে উঠলো। আর এদিকে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে। দেখো একটা গোছানো ঘর থাকলে কত সুন্দর লাগে, কিন্তু যতই আমরা গুছাই না কেন, আবার কিছুদিন পর পর সে একই হয়ে যায়, মানে অগোছানোই হয়ে যায়। আর এদিকে গ্যাস চুলাটাও মুছে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু রাত্রেবেলায় তো নিমন্ত্রণ ছিল, তো খাওয়া দাওয়া কিছু হয়নি বাড়িতে।
রান্নাবান্না হয়নি, সেই জন্য গ্যাস চুলাটা শুধু মুছে নিয়েছি, কোনো বাসন থাকেনি। তাই সকালবেলায় বাসন ধোয়ার কোনো ঝামেলা ছিল না। তো যাই হোক, ওদিকে তো সব গোছানো কমপ্লিট হলো। এদিকে আমি চলে আসলাম চালটা পাছুড়তে, মানে মুড়ির চালটা আবার নুন মাখাতে হবে। মুড়ি এখনও আছে 2 টিনের মতো, কিন্তু থাকতে থাকতে তো করতে হবে, তো তাই না, একদম কি শেষ হয়ে গেলে তারপরে আমরা করব। তো এরকমটা আমি কখনোই করি না, ধান চাল বলো মুড়ি বলো, তো যখন থাকতে থাকতে সেই জিনিসটা আবার করে নিই। তো চালটা আগে বের করে রেখেছিলাম, ওই বস্তা থেকে ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম, নিয়ে এখন এই যে বড় চাল আর ছোট চাল, ওটা তো পাছুড়লে আলাদা হবে। ছোট ছোট যে চালগুলো, ওগুলো তো আর খাওয়া হয় না, ওগুলো সেই গরুতেই খায়। তাই জন্য চালটা আমি এখন পাছুড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু নুনটা মাখাবো না চালে, চালটা ধুয়ে নুনটা মাখাবো 2-1 দিন পরে। তো আজকে যেহেতু নুন মাখাবো না, এমনি পাছুড়ে রেখে দেবো আবার ব্যাগের মধ্যে ভরে। তো ওদিকে চালটা তো গুছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি এখন সিঁড়িটা ঝাড় দিচ্ছি। সিঁড়িটা মাঝে মধ্যেই ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়, কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। সব জিনিসটা তো আমরা আর ক্যামেরার মধ্যে করা হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, ওদিকে তো ঝাড় দিয়ে কমপ্লিট করলাম। কমপ্লিট করে দুটো অল্প করে মুড়ি খেলাম, যেহেতু আজকে অনেকটাই দেরি হবে খাওয়া দাওয়া করতে, জল খাওয়া দাওয়া করতে। তো সেই জন্য অল্প করে দুটো শুকনো মুড়ি খেয়েছিলাম। খেয়ে জল খেয়ে দিয়ে তারপরে একটু কাজ ছিল, যে জামা কাপড় অনেক, আজকে জামা কাপড় ধুয়েছি 1 গামলির মতো। তো সেই যে জামা কাপড়গুলো ধুলাম, ধুয়ে স্নান করলাম, স্নান করে ঠাকুর সেবা দিলাম, দিয়ে এখন এসলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। তারপরে আবার ছাদে ওই দিকটার মধ্যে ধান দিয়েছি, ঘুঁটে দিয়েছি, কারণ কয়েকটা ঘুঁটে একটু ভিজা ভিজা ছিল টাইপের। সেই জন্যে ভাবলাম যে ঘুঁটেটা রোদে দিয়ে দিই, খুব সুন্দর রোদটাও বেরিয়েছে, তাই ঘুঁটেগুলো শুকনো হয়ে যাবে। আর শুকনো জিনিস থাকলে না বেশ জলে ভালো, জ্বালন দিতেই সুবিধা হয়। তো সেই কারণে আর ধানটা দিলাম। ধানটা তো অনেক দিন ধরেই, মানে ধানওয়ালাকে বলছিলাম যে নিয়ে যাওয়ার জন্য, ওই ধানটা বিক্রি করে দেবো। 1 বস্তার মতো ধান ছিল, কিন্তু ধানওয়ালা অনেক দিন ধরেই আসেনি, তখন বর্ষাকাল ছিল যেহেতু। তো আজ আসবো কাল আসবো বলে না আসেনি। তো এমন পোকা লেগে গেছে ধানটাতে, তো সেই জন্য ধানটা রোদে দিলাম যাতে পোকাটা চলে যায়। ধানওয়ালারা যদি দেখে যে ধানে পোকা লেগে যায়, তো সেই ধান তো আর নেবেই না, তো রিটার্ন করে দেবে। সেই কারণে ভাবলাম যে রোদে দিয়ে দিই, রোদে দিলে পোকাগুলো না চলে যায়। তো সেই কারণেই ধানটা রোদে দিলাম। আর আমাদের এখানে যে চাষ করা হয়, ধানটা চাষ করা হয় যে, তো সবাই খাওয়ার মতো করে, আবার অনেকে আছে বিক্রিও করে, যার যতটা প্রয়োজন লাগে খাওয়ার মতো থাকে, তো বাকিটা বিক্রি করে দেয়। তো আমি যেহেতু একদম অল্প চাষ করি, তো আমার বিক্রির মতো হয় না, ওই খাওয়ার মতনই হয়। তো সেই কারণে আমি বিক্রি টিক্রিগুলো করি না, খুব কমই হয়। তাই আমার 1 বস্তার মতোই এই ধানটা আছে, ওটাই আমি বিক্রি করব। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো মিলা কমপ্লিট করলাম। ওই যে শাড়িটা তো কালকে গিয়েছিলাম অনুষ্ঠান বাড়ি পরে, তো সবই ধুয়ে নিলাম। আর এখন এদিকে মেয়েকে বললাম যে ধানটা একটু হাত বুলিয়ে দিতে, কারণ যেহেতু আমি স্নান করে নিয়েছি, তো সেই জন্য আবার গা কুটাবে। ধানের কাজ করলে না, মানে স্নান করার আগে করাটাই ভালো, স্নান করার পরে করলে গা কুটাবে। তো সেই জন্য মেয়েকে বললাম, মেয়ে একটু ধানটার মধ্যে হাত বুলিয়ে দিল। আর যেহেতু খাওয়া হয়নি কিছু, সেই জন্য এখন জলখাবার খেতে বসেছি। আলু ভাজা করেছিল মেয়ে, আলু ভাজা দিয়ে আমি মুড়ি খাচ্ছি এখন। আর একটা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, তো লঙ্কা ছাড়া আমি একদমই খেতে পারি না, তাই লঙ্কা দিয়ে খেলাম মুড়িটা। আর আমার যেহেতু সকাল থেকে একদমই টাইম হয়নি, তাই মেয়ে আলু ভাজা করেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে গিয়েছিলাম একটু দোকান বাজার করতে। তো আমরা যতই মাসকাবারি দোকান বাজার করি না কেন, তবুও টুকিটাকি জিনিস না তো মানে শেষই হয়ে যায়, সেগুলো আবার আনাতে হয়। কিছু কিছু জিনিস বিস্কুট বলো, চানাচুর বলো, এগুলো না মাসকাবারি হওয়ার আগেই শেষ হয়ে যায়। তো সেগুলো আবার আনলাম, আনার পরে এখন এই যে রান্না করব, 12টার মতো বাজতে যায়। আর আজকে রান্না করব একটা নতুন জিনিস, তো আমার বর এনেছিল। আমার বর বলতে মানে সে জানে না কোথায় হয় জিনিসটা, আমাদের পাড়ার একজন ভাসুর, তো সে প্রায় রান্না করে নিয়ে যায়, তো তাকেই বলেছিল যে এই জিনিসটা দিতে। এটা হলো কচুরলতি, তো অনেকেই তোমরা চিনো, আর আমি ফোনে দেখেছি, তো অনেকেই রান্না করে এগুলো। আমাদের এখানে কিন্তু ছিল না, তো এখন দেখছি অনেকেই খায়, তো আমারও ইচ্ছে হয়েছিল খাওয়ার জন্য। তো বরকে বলেছিলাম, তো সে বললো হ্যাঁ এক জায়গাতে হয়। তো সেখান থেকেই জিনিসটা সেই আমার ভাসুরটা এনে দিয়েছে, প্রথম একবার দিয়েছিল। তো আমি ভয় খাইনি, নতুন জিনিস মানে কেমন কি রান্না করতে হবে জানি না, আর কেমন কি খেতে হবে সেটাও কিন্তু জানি না।
রান্না করাটা কোনো ব্যাপার না, মানে এখন তো ফোনে সবাই ইউটিউব দেখে দেখেই না রান্না বান্না শিখে যায়। যে জিনিসটা পারি না তো সেটা ফোনে দেখেই হয়ে যাবে, কিন্তু এই যে খেতে কেমন হবে, গলা চুলকাবে নাকি, তো এই জিনিসগুলো জানা নেই। তাই একটু ভয় লাগছিলো যে রান্না করার পরে খেতে পারবো কি না। তাই আর কি মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছিল, অনেক ভাবনা চিন্তা করে আজকে ফাইনালি রান্নাটা করব। আর রান্নাটা করে খেয়েছিলাম। সত্যি কথা বলতে রান্না আমি দেখেছিলাম, রেসিপিটা দেখার পরে তারপরে বানিয়েছিলাম। তো যেমন যেমন বলেছিল তাই তাই দিয়েছি, কিন্তু এটা সিদ্ধ করার সময় ভিনিগার দিতে হয়, তো ওটা আমার একদমই মাথার মধ্যে ছিল না। তো ভিনিগারটা আমি যেহেতু দেইনি সেই জন্যেই হয়তো বা কি জানি না, আমার এত মানে খাওয়ার পরে একটু একটু গোলা চুলকোচ্ছিল। আমি খেয়ে দেখলাম একটু একটু গোলা চুলকাচ্ছিল। আমার জায়ের মেয়েকে দেখলাম, সেও বলল কাকিমা দেখি নতুন জিনিস কেমন খেতে লাগে, তো তারও একটু একটু গোলা চুলকাচ্ছিল। তো আমি ভয়ে মানে হাফ রান্না করেছি, হাফ বলতে মানে পুরোটাই হয়ে গিয়েছিল, কিন্তু এই যে চিংড়ি মাছ দেবো বলে চিংড়ি মাছ না আর ভয়ে দেইনি, বলে যেদিন না খেতে পারি তখন চিংড়ি মাছগুলোও না ফেলা যাবে, সেই জন্য মাছ দেইনি। তো একটু খাওয়ার পরে তো অনেকক্ষণ ভেবেছিলাম, ভেবে ভেবে বসেছিলাম যে খাবো না খাবো না খাবো না খাবো না, বাচ্চাদেরকে নিয়ে খাবো, যদি গোলা চুলকায় যদি একটা কিছু হয়। তো সেই জন্য মাছগুলো না দিয়েই করেছিলাম রান্না। তারপরে আবার কি করলাম, একটু লেবুর রস দিলাম, যেহেতু ওই যে প্রশ্নটা ছিল মাথার মধ্যে, যেহেতু ভিনিগার দেয়নি সেই জন্য হয়তো গোলা চুলকাচ্ছিলো। তা রান্না করার পরে একটু লেবুর রস দিয়েছিলাম, তারপরে খেতে পেরেছিলাম, তখন আর গোলা চুলকায়নি। তো যাই হোক, ওদিকে দোকান বাজারগুলো তো করে নিয়ে আসছিলাম, ওগুলো এখনও রেখে দিয়েছি। এখন তো গুছানোর টাইম হবে না, সেই বিকালবেলার দিকে গোছাবো। আর এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি। আগের দিন যে মাংস ছিল তো ওটাই ছিল, আর আজকে করেছিলাম কচুর লতি, আর ওইদিকে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ভয় দেয়নি, তো চিংড়ি মাছটা এই হলো আজকে আমাদের রান্না বান্না। তো বন্ধুরা এই মাত্র দুপুরের খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, এখন বাজে দুপুর 2টোর মতো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর আজকে যাব মেলাতে, তো মেলা যাওয়ার ভিডিওটা তোমরা দেখতে পাবে অবশ্যই পরের ভিডিওতে। আর দেখতে থাকো, আমার সাথে থাকো, পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো।